রাজুগণ বেরিয়ে গেল, আমি না বললাম ভিতরে ঢুকতে। শামীমের যে গ্যারেজ, সেই রিক্সার গ্যারেজে মাদকের হচ্ছে ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল এবং যে মাদকগুলি এখান থেকে বেচা বিক্রি হয়। আমরা যদি এখন দেখাই যে এইখানে একটা রিক্সার গ্যারেজ, সেই রিক্সার গ্যারেজ এখানে দেখছেন যে প্রায় 15 থেকে 20টি সিসিটিভি দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ঢাকার থেকে দেশ টিভির সাংবাদিক এবং এখানকার লোকাল সাংবাদিক সহ প্রায় 4 জনের উপর যেভাবে হামলা করা হয়েছে এবং তাদের বিভিন্ন অংশে জখম করা হয়েছে এবং দেশ টিভির গাড়িটিও আমরা দেখেছি যে ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে। এবং আমরা সাভার প্রেস ক্লাবের পক্ষ থেকে, আমি সাভার প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এই মাদক ব্যবসায়ীদের যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং সাভারের মতো জায়গায় মাদক ব্যবসায়ীরা এভাবে তাণ্ডব চালাবে পুলিশের সামনে। এই শামীমের বিরুদ্ধে আপনি জানেন যে তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় তার ছবি রয়েছে এবং পুলিশের বিভিন্ন পরিচয় দিয়ে তিনি ডাকাতি করেন, ছিনতাই করেন এবং পুলিশ পরিচয় দিয়ে তিনি বিভিন্ন রকমের মাদক ব্যবসার সাথে জড়িত। এই ধরনের ব্যবসায়ীদের যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে সাভারবাসী আসলে আতঙ্ক রয়েছে এবং আতঙ্ক তাদের আসলে কাটছে না। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি একই সঙ্গে এই দোষীদের যারা হামলা করেছে দেশ টিভি সাংবাদিকদের উপরে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।